মাদানী রহমাতুল্লাহ আলাইহি কেমন আওলাদে রাসূল, রসুলের রওজা মোবারকে জিয়ারতে ঢুকবেন, হঠাৎ মানুষের এত ভিড়, চাপাচাপি করে যাওয়াটা তো সুন্নত না। রসুলের রওজা জিয়ারত করা বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া কবিরা গুনাহ। এই আবেগলা মুসলমানেরা, হজরে আসওয়াদে চুমা খাওয়া বড় বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া হারাম। সুন্নত আদায় করতে গিয়ে হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আওলাদে রসুল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই, আরো পিছনে চলে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা রওজা আতহার থেকে একটু দূরে গিয়া চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে রসুলকে সালাম দিলেন। রসুলের রওজা থেকে আওয়াজ আসতেছে যে আমার আওলাদ, তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছো। এই মিয়া, ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কি? ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কেউ? রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের বরকত পাইছে না পায় নাই? হ্যাঁ, আপনি দাড়ি কেটে যদি মদিনায় যাইয়া রসুলের রওজার পাশে আজীবন ঘুমান, কি সব হবে আপনার? 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়, অল টাইম। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য গুনাহ লেখা বন্ধ হবে না যতদিন তওবা না করবেন। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মক্কার ভিতরে গিয়ে আপনি সেজদায় পড়লে লাভ কি যদি তওবা না করেন? আর যদি আপনি রসুলের সুন্নত ভালো করে আমল করেন, এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও পারেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা রসুলকে ঘুমের ঘরে দেখায় দেবে। কি আল্লাহ পারেন না? আসল কি মক্কা মদিনা না সুন্নত? সুন্নত। সুন্নতের আমল করেন, এর বিকল্প কিচ্ছু নাই, কোনো চালাকি চলবে না। ওই যে আওলাদে রসুলের কথা এতবার বলতেছি, তিনি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটে আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। মাদানী রহমতুল্লাহ আলাইহি, তো মানুষ যাইতো আওলাদে রসুল দেখতে, তো গেলে দেখতে যায় একটু মুসাফা করে না, কি কয়, সাক্ষাৎ দেয় না? হাজারো মানুষ সাক্ষাতে যাইতেন, 2 শ্রেণীর মানুষের সাথে হযরত হাত মিলাইতেন না। কয় শ্রেণী? 1 শ্রেণী যারা দাড়ি কাটে ছাটে, এদেরকে বলতেন, এই দুশমনে রসুল, রসুলের কলিজায় আঘাত করো, আবার সুন্নাত আদায়ের জন্য পাগল কেন? রসুলের দুশমনের হাতে আমি হাত মিলাই না, যাও। আওলাদে রসুল তো, রসুলের আওলাদ তো। আর 1 শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশমন। এরা কি? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে অন্তরে কোনো ধারণা রাখবে খারাপ, বলবে খারাপ, এরা সম্পূর্ণ বাতেল, ভণ্ড। এদের যারা বাতেল বলবে না, তারাও বাতেল। এই 2 শ্রেণীর ব্যক্তিদের সাথে আওলাদে রসুল হাত মিলাইতেন না। ও উম্মত, রসুলের আশেক দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল কি লজ্জা পাবেন না? বড় আফসোস। আল্লাহ হেদায়াত না দিলে আমার বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান দিলে ওর কপাল খুলবে না। কি ভাই? যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসার জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই আবু জাহাল। আর 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবী
চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফেলে ক্ষমা চায় আর বলে, রহমতের নবী, বেয়াদবি ক্ষমা করে আমাকে মুসলমান বানায় দেন। তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল 27 বছরের যুবক। নাম কি? এর নাম কপাল। কপাল যদি নষ্ট হয়, রসুলের বয়ানেও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলে যায়, নবীজিকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। কপাল যদি খুলে, এক কথায় বান্দার হেদায়েতের দরজা খুলবে। আর কপাল খারাপ হলে হাজারো বয়ান শুনবে, এক বয়ানও তার সিনার মধ্যে ঢুকবে না। বলবে হুজুরেরা তো এরমই কয়। বয়ানের ফলাফল কি? হুজুরেরা তো এমনই কয়। বাদ দাও, হুজুরদের বয়ান হুজুরদা করবে, আমাদের চলা আমরা চলব। আমি তো প্রায় মাহফিলে ইদানিং বলি, আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে কথা না বলতেন, সোনার বাংলাদেশটা বেশ্যাখানা হয়ে যেত বহু আগে। দেখেন না, এত বয়ানের পরেও তসবিহ গুনতেছে বাঙালিরা। আসবে কবে সেই ভোটের আগের রাত, টাকায় বিক্রি হয়ে যাব কুত্তার মতো। বাজারে একটা মুরগি কিনতে গেলে লাগবে ভালো মানের 1000 টাকার মতো। ভালো মানের একটা ছাগল কিনলে লাগবে 20,000 টাকা। ভালো মানের একটা গরু কিনলে লাগবে 1 লাখ। সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হবে ভোটের আগের রাতে বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের দামেও নাই, ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও শুকর চেয়ে খারাপ, ও কুকুর চেয়েও খারাপ। টাকায় কুকুর বিক্রি হয়, পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়। মানুষ টাকায় বিক্রি হতে পারে না। যারা টাকায় বিক্রি হবে ভোটের আগের রাত্রে, ওরা মানুষ না, ওরা অমানুষ। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদের এক কল্প দিলাম গবেষণা করার জন্য। গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এত সুন্দরভাবে টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। কে করছেন? যারা মানুষ তারা গবেষণা করে মালিকের কাছে মাথা নত করবে যে না, এই মালিকের সাথে বেঈমানি করা যাবে না। মালিকের দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, আল্লাহর দেয়া নদীর মাছ খাই, সব আমার আল্লাহর দেওয়া। খাইয়া কেমনে আমি আবার মানুষের গোলাম হয়ে যাই? আপনারা বলেন তো, মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে কিনা? তাল মিলেন না, বুঝা শুনে বলেন। পৃথিবীতে মসজিদ থেকে দামি জায়গা আর কোনটা বলেন? নাই। সেই মসজিদ এত দামি যে একটা বিড়িখোর বিড়ি নিয়ে গেল, মসজিদের কাছে গিয়ে বিড়ি ফালায় দেয়। এত দামি জায়গা দেখেন না তো? আমি দেখছি মসজিদের সামনে দিয়া রোডের পাশে হিন্দুরা হেঁটে গেল, মহিলারাও মাথায় কাপড় টানে। আমি দেখছি। এমন দামি জায়গার দায়িত্বে কেন সুদখোর আসলো বলো? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ, নাউজুবিল্লাহ আসে না? সুদের সাথে যাদের নাম, তাদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। সে মসজিদের দায়িত্বে আসলো কেন? কয় সে তো আসে না, আমরা জনগণ আইনা ফেলছি তাকে, কারণ আমগো নেতা ভোটের আগে আমরা তার কাছে বিক্রি হয়ে গেছি। বলেন না কেন? সত্য কথা।
এই আকামে আপনারা ঢুকছেন না? মসজিদে সুদখোর দায়িত্ব পাবে কেন? আপনারা ঢুকাইছেন, কারণ তার থেকে টাকায় আপনারা খাইয়া বিক্রি হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি? আচ্ছা, এই কথাগুলো আমরা আলেমরা আপনাদের বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? আমরা যদি কথাগুলো না বলি আর কেউ বলবে? আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি নামাজের বয়ান করব না? না, একটা আন্দোলন করেন যে যারা আমরা নামাজ পড়ি না আমাদেরকে নামাজের কোনো বয়ান করা চলবে না। নামাজ পড়েন না, নামাজের বয়ান করি, তাতে তো কষ্ট পান না। সুদ খান, সুদের বিরুদ্ধে বলি, তাতে কষ্ট পাবেন কেন? আপনার হিসাব আপনি দিবেন, কিন্তু আমার আল্লাহর কোরআন দিয়া মানুষকে বুঝাতে হবে না? হ্যাঁ, আপনি হজ করতেছেন অথচ সুদের টাকায় নাম লেখানো, হজ হবে না। আপনি কোটি টাকা দান করতেছেন, একটা সওয়াবও পাবেন না যদি তওবা না করেন। হ্যাঁ, এই জন্যই তো বললাম ইসলাম হাওয়ায় চলে, হাওয়ায়। বাস্তবে ইসলাম নাই বললেই চলে। আবার চাপাবাজি করে নামাজ না পড়লে কি হবে? আমাদের দিল পরিষ্কার। কত বড় বেপরোয়া আল্লাহর দুশ্মন। আল্লাহর ভয় থাকলে এটা বলতে পারে না কখন। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবারা, وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका सफ़ीना मिश्को से ज़ियादा मुबारक जिसका सफ़ीना দুই নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। সাউন্ড ঠিক হইতেছে না, কিন্তু ক্লিয়ার করো, কানে সাউন্ড আসে না মোটো। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন 23 জানুয়ারি 2026। মহতি এ তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা কিছু করেছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজ কাল আল্লাহ পাক কামিয়াবির সাথে মাহফিলকে কবুল করেন। মাহফিলের বরকতে আল্লাহ পাক এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। জুমার নামাজ সামনে আমাদের অপেক্ষমান, বড় জামাতে অংশগ্রহণ করা বড় ভাগ্যের বিষয়। বাকি নিজের বাড়ির দরওয়াজার মসজিদ আবার খালি করে যাওয়া যাবে না। আমি আপনাদের সামনে সংক্ষেপ 2-4টি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পেশ করেছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি তরিকায়, সহি নিয়তে বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে
বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহর কুদরতের বরকতের দ্বারা বেষ্টিত, যাতে করে অবলোকন করতে পারেন তার প্রিয় বান্দা, ওই আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন শ্রেষ্ঠ শ্রোতা এবং শ্রেষ্ঠ দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা রসুলকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। আমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। বর্তমান আরবি মাস রজব চলতেছে, সামনে শাবান, এরপরে রমজান। রজবের অনেক ফজিলত, বিশেষ করে মসজিদে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম মেরাজের ঘটনা বয়ান করেন। আবার শাবান শুরু হয়ে গেছে। মেরাজের কারণে রজবের কোনো ফজিলত আমরা মনে করি বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বছরে মাস হবে কতটা সে নামও আল্লাহ রেখেছেন, সংখ্যাও নির্ধারণ করেছেন, ফজিলত কি তাও আল্লাহ বিবরণ দিয়েছেন। নরমাল শব্দ বান্দা বলার 4 কারণ। কয় কারণ? এর 1 নাম্বার কারণ, নবী নিজেকে বান্দা বলে তৃপ্তি পান, খুশি হন। তা রসুলের আশেক তো আমার আল্লাহ, আমার রসুল বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইবাদত দেখে মাঝে মাঝে বলতেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম মোবারক ফুলে যায়, কেন এত কষ্ট করেন? আপনার তো গুনাহ নাই। নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এজন্য বান্দা। শুধু কি তাই? অনেকে বলে বান্দা তো দুনিয়ায়, আর সে আজিমি কি বান্দা? একটু আগে আয়াতটা পড়ছি না, নবী বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বান্দার উপরে ওহী নাজিল করলেন যা করার ছিল। আরো মজার কথা, নবীজিকে আল্লাহ পাক বললেন, আপনি আমার বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? হাদিয়া। সবাই আপনারা জানেন, নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীকে আল্লাহ কয়, তা আমিও কিছু হাদিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কয়, তা আমি একা নিব না, আপনার দেওয়াটা উম্মত সহ নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ কয়, এই ফেরেশতারা কারবার দেখছো? কহা দেখতেছি। তা সাক্ষী দাও, আমার রসুল আমার সামনে। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। ফেরেশতারা মুহাম্মাদান কয়ে চুপ হয়ে গেছে, কি বলবে? রসুলুহু। আল্লাহ কয়, না, রহমতের নবীকে রসুলুহু দিয়েছি আমি, আর রসুল আমাকে দিতে চান বান্দা।
আমি তো রসুলকে রসুল দিছি আমার পক্ষ থেকে, কিন্তু না, এটা আমারটা পরে নাও। রসুল যেহেতু বান্দা বললে খুশি হয়, বান্দা আগে নাও। রসুল পরে, বান্দা আগে। ফেরেশতার পরে কি বলল? আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুহাম্মদ প্রথমে বান্দা, এরপরে রসুল। আরো মজার কথা, হাসরের ময়দানে এই পুরা জমিনটা হবে হাসরের মাঠ, বাইতুল মাকদিস হবে আল্লাহর আদালত, বিচারালয়। সেদিন আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকবেন, সূর্যের গরম লাগাইও না, তোমরা আরশে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্না যারা, গুনাহমুক্ত যারা, এগো ডাকবেন, আসো জান্নাত পরে, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, আগে আমার প্রিয় বান্দাদের কাফেলায় ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা, আমার আহলুল্লাহ, আমার আহাল যারা, কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা, গুনাহমুক্ত যারা, আল্লাহর খাস ওলি, এদের কাফেলায় ঢুকো। এরপরে রহমতের নবী তোমাদের নিয়ে জান্নাতে গিয়া তালা খুলবেন। আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, তারপরে জান্নাতে যাও। তাহলে আগে জান্নাত না বান্দা? রসুলকে বান্দা বলছেন আমার আল্লাহ চার কারণে। কয় কারণে? এক কারণ বললাম, আর একটা কারণ সামান্য ইঙ্গিত দিয়ে গেলাম, সেটা হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের নাম কি? ইবাদত। ইবাদত যারা করে তারা আবেদ বা আবদ, বান্দা। যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। তাহলে আসল সম্পর্ক আল্লাহর সাথে আমাদের ইবাদতের দ্বারা। যারা ইবাদত করি আমরা বান্দা, যার ইবাদত করি তিনি মাবুদ। আর পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার রসুল। আমার রসুল সারা রাত নামাজে কাটাইতেন, পা ফুলে যেত। ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ নাই। এজন্য আমার রসুলকে আল্লাহ বান্দা বলেছেন। আরো দুইটা কারণ আছে। তো যাই হোক, মেরাজ থেকে আল্লাহর রসুল হাদিয়া নিয়ে আসছেন। উল্লেখযোগ্য হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বলেন তো ফরজ নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। সপ্তাহে একদিন? কয়দিন? পড়েন না কেন? কপাল এমন পড়া পড়ছে যে জুমায় আইসা ও পুরা নামাজ পড়ে না, কপাল পড়ছে তো। সালাম ফিরাইলে দৌড়। পৃথিবীর কোন মুফতি বলতে পারবে? দাঁড়ান, সামনে আনেন তো, যে জুমার দিন ইমামের সাথে 2 রাকাত পড়লে আর নামাজ লাগে না? একজন মুফতি দেখান তো। হ্যাঁ, কিছু আউলা জাউলা ফতুয়া শুনছি যে জুমার দিন আগের সুন্নত লাগে না। এটাও একটা বিভ্রান্তকর ফতোয়া। কিন্তু সালামের পরে গিয়া 4 রাকাত সুন্নত লাগবে না বলে পৃথিবীতে একজন আলেমের কথা বলেনি। আপনারা সালাম ফিরাইলেই দৌড় দেন কেন? আজরাইলে টানে না শয়তানে টানে? সিনেমা হলে যাবেন, পাগল হয়ে গেছেন না? অধিকাংশ মুসল্লিরা জুমার নামাজের পরে, বিশেষ করে শহর এলাকায়, সিনেমা হলে যায়। কই যায়? শুনতে একটু খারাপ লাগে, আসল সিনেমা হল না, মিনি সিনেমা হল, বিবাহের অনুষ্ঠান। কথা কয় না? সিনেমা হলে যা হয় আপনাদের দেশের বিয়ার অনুষ্ঠানে কম হয়? ভিডিও, নাচ গান হয় না হয় না? তো সিনেমা হলের বাকি কি? হ্যাঁ,
ওই আমি উত্তরা গুলশানে জুমা পড়াই, সব মাতাওয়ালা, বলছি খবরদার ভুলেও আমাকে সিনেমা হলে দাওয়াত দিবেন না, দাওয়াত দিলে পরের জুমা থেকে আমি বিদায়। এখন আপনারা পারবেন না, কারণ চাকরি শেষ। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি দেওয়া যাবে? জিবরাইল আমিন দিছে না আপনারা দিছেন? কালকে বয়ান করছি ঢাকায়, ওই কথাটা বলে এখন শেষ করি। আমাকে বয়ান যারা পুরাপুরি নিয়ত করছেন যে অন্তত নির্বাচনের আগ মুহূর্তে মানা যাবে না, মানে ভোটের আগের রাত্রে ওই টাকার পায়খানা খেতেই হবে, তাদের কাছে আমার একটা বিনয়ী অনুরোধ, খাইলে বেশি খাইয়েন। খাবেনই যেহেতু, জাহান্নামে যাবেনই যেহেতু, তবে জনমের মতো খাবেন, তবে ওই টাকাওয়ালা 2 নাম্বারওয়ালাদের ভোট দিবেন না। পারবেন? 1 নাম্বার মানুষকে ভোট দিবেন, 2 নাম্বার মানুষকে ভোট দিবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়িয়ে কাতার সোজা করেন, এরপরে নামাজের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মেরাজ করালেন রাতের বেলা। কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলোচনা, অন্ধকারে নির্জনে বড় মোহাব্বতের আলোচনা জমে। পুরা রাতও লাগে না, এই রাতের সামান্য সময়, রসুলের মেরাজের সময়। নবীজির মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। আল্লাহ অর্ডার করলেন, জিবরাইলকে যাও, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, রহমতের নবীকে দাওয়াত দিয়া বোরাকে নিয়ে আসো। হোয়া হুকুম जिब्राइल को उशिताब बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल अमीन जन्नत থেকে একটা বোরাক নিয়া বাইতুল্লাহ হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর মধ্যে রাইখা রাতের গভীর রহমতের নবী ঘুমান। নবীজির আদত এশার নামাজ পড়েই নবী ঘুমায় যান, দুনিয়াবি কথা কারোর সাথে হয় না। আবার রাতের শেষ ভাগে নবী সজাগ হয়ে আবার ইবাদতে মশগুল হয়ে যান। নবী ঘুমাইলে তার চোখ বন্ধ থাকে, কিন্তু তার কলব কখনো ঘুমায় না। নবীজি কোথায় আছেন ঘুমন্ত? কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমান, কেউ বলছেন না নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত, কেউ বলেছেন রহমতের নবী হাতিমে কাবায় ঘুমান। তিনটা কথাই সত্য। শিয়াবে আবু তালিবের এরিয়ার মাঝখানে চাচাতো বোনের ঘর। জিব্রাইল আমিন ওই ঘরে ঢুকলেন উপর থেকে, ছাদ থেকে, দরজা খুলেন নাই। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা এক পার্শ্বে চাপাইয়া রহমতের নবীকে সজাগ করলেন। পা মোবারকের তলায় পাখা স্পর্শ করেছে, নবী সজাগ হয়ে গেছেন। তাকায় দেখে জিব্রাইল, কি ব্যাপার? বলে সুসংবাদ নিয়ে আসছি। বলে উপর থেকে এরকম 7 ছিদ্র কেন? বলে আমি উপর থেকে নামছি। দরজা দিয়ে কেন ঢুকো নাই, উল্টা ঢুকলা কেন? জিব্রাইল বলেন আজ যত ব্যবহার সব হবে উল্টা। রহমতের নবীকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবায় নিলেন। নবী ওখানে গিয়ে আবার তন্দ্রায় পড়েছেন, আবার ওখান থেকে উঠাইলেন।
উঠাইয়া জমজম কূপের কিনারায় নিয়ে গেছেন। নবী বলেন ওখানে নেওয়ার পরে জমজম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম। আমাকে চিতভাবে শোয়ায় দেওয়া হলো, আমার বুকটাকে চেরা হলো, বুকের মাঝের থেকে কলব মোবারক বের করে স্বর্ণের পেয়ালায় রাখা হলো, জমজম কূপের পানি দিয়া ধুইয়া ফেললো, আবার ভেতরে দিয়া লাগায় দিল। আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমাকে করা হয়েছে 4 বার। কয়বার? 4 বার। ভেতর থেকে কলব বের করছে, আবার লাগায় দিছে। কোনো ছেঁড়া ফাড়া অস্ত্র লাগে নাই, সেলাই লাগে নাই, ব্যথাও পাই নাই, রক্তপাত হয় নাই। জমজমের পানি দিয়ে ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করলাম। সফর করার সুন্নত তরিকার নিয়ম শিখায় দিলেন, বান্দা তুমি সফরে যাইবা, ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করে নিরাপদের জন্য দোয়া করো। আর আমরা নামাজ বাদ দিয়া সুন্নত আদায় করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, নিরাপদ সফরের জন্য দোয়া চাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ যে এদের উপরে খুশি না, এটাই তার প্রমাণ। ভালো মানুষ অল টাইম এই রাস্তায় থাকে না। ওযু করে নামাজ পড়বে, দোয়া করবে, তেলাওয়াত করবে, এর বিকল্প যা করবে এটা সুন্নতের খেলাফ। রসুলের আদর্শ এগুলো না। নবীজি বলেন জমজমের পানি কেমন যেন আমার কাছে মনে হয় কাউসারের পানি থেকেও দাম। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানির যে কূপ, এখান থেকে তো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি লিটার হাজি সাহেবরা নেয়, কমেও না বাড়েও না, এ পানির তলা কই? নবীজি বললেন জমজম কূপের পানির নিচ সম্পর্ক কাউসারের সাথে। এজন্য জমজম কূপের পানি দাঁড়ায় পান করো, কেবলার দিকে ফিরে পান করো, কারণ পানির দ্বারা মানুষের পিপাসা নিবারণ হয়, তবে জমজমের পানির দ্বারা মানুষের ক্ষুধা নিবারণ হয়। পিপাসা তো নিবারণ হবেই, ক্ষুধাও নিবারণ হবে। 25টা উপকার আছে জমজমের পানির মধ্যে। কয়টা? 3 নাম্বার উপকার হলো জমজম রোগের ঔষধ। এজন্য জমজম পান করার আগে একটা আমল আছে, একবার দরুদ ইব্রাহিমি দোনোটা একসাথে, এরপর আলহামদু সূরা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম পানি পান করবে, এরপরে ও আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ইলম দান করো, বরকতি রিজিক দান করো, এবং তুমি আমাকে সমস্ত রোগ থেকে পরিচ্ছন্ন আমাকে মুক্ত করো, রোগ মুক্তি করে দাও, পবিত্র বানায় দাও। জমজম পানি এত দামি, পৃথিবীর সমস্ত মানুষ, চিকিৎসা বিজ্ঞানীরা একমত জমজমের মতো বিশুদ্ধ পৃথিবীতে আর কোনো পানি নেই। রহমতের নবী বললেন নামাজ শেষ, এবার বোরাকি উঠব। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ, বোরাকি উঠলাম, এক পলকে বাইতুল মাকদিসে নিয়ে গেল। মাঝখানে আরো ঘটনা হয়েছে কি,
প্রথমে আমি গিয়ে মদিনায় নামছি, ওখানে 2 রাকাত নামাজ পড়ছি, ওখান থেকে বোরাক টান দিছে, পথে আবার বাঁচছে তুর পাহাড় দেখলাম, মুসা নবীর কবর দেখলাম, মুসা নবী কবরে নামাজ আদায় করেন। কি আদায় করেন? প্রশ্ন বড় কঠিন। কবরে নামাজের দরকার কি? নাম্বার 2, কবরের মধ্যে নামাজ পড়ে আবার কিভাবে? কবর তো এমনিই ছোট, কেমনে পড়ে? বিভিন্ন প্রশ্ন। এবার আরেক দল দলীয়ভাবে প্রশ্ন করে, সমস্ত নবীরা কবরে মরা, নামাজ পড়ে কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, কোনো ভেজাল নাই। সমস্ত নবী রাসূল কবরে অল টাইম কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবী পয়গম্বর কবরে জিন্দা, সবাই নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরযাকুন, আম্বিয়া কেরামদের কবরে আল্লাহ খানা দেন। খানা কি দেন? কি রুটি না ভাত? কত প্রশ্ন। কোরআনে বলেন আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। আওলাদে রসুল হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে পাকের পাশে বসে হাজারো ছাত্রদের হাদিস পড়াচ্ছেন। ছাত্রগুলো সেই দামি আল্লাহওয়ালা, একটাও মোবাইলওয়ালা। আর এখন ছাত্র সব মোবাইলওয়ালা। যেই প্রতিষ্ঠানে মোবাইল চালাতে দেবে না, সে প্রতিষ্ঠানে ছাত্র পাওয়া যায় না। আগে গিয়া দেখবে এখানে কি মোবাইলের কোনো টাইট কোনো নিয়ম আছে কিনা, থাকলে এখানে ভর্তি হবে না। বড় আফসোস। আর সে ছাত্র কত আল্লাহওয়ালা। যখন এই হাদিসটা আওলাদে রসুল পড়ালেন যে নবীরা কবরে জিন্দা, হায়াতুন নবী, বলে এটা কেমনে? আবার নামাজও পড়ে, বলে কেমনে? ছাত্ররা প্রশ্ন করা মাত্র আওলাদে রসুল বললেন, যিনি হাদিস বলছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞাসা করো। ছাত্ররাও তো সব 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা। মোরাকাবায় গেল, চোখ বন্ধ করে মোরাকাবায় দেখে রসুল সিজদায় পড়ে আছেন। কেমন আওলাদে রসুল? মদনী রহমতুল্লাহ ভুলে গেছো কয়েকদিনের মাঝেই তোমার লাইনের সেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তুমি রাত্রে আকাম করবা, মোবাইলে এমবি নাই, টাকা দরকার, এমবি দরকার। কই বাবা এই রাইতে টাকা খুঁজা টুইজা 2 জন বাইর করছো, আব্বা আর মা। বাস, মায়ের মানি ব্যাগে টাকা নাই, বাবার টাকা নাই, নিলকে চোরে, চোরকে নিজের রক্তের সন্তান। এই টাকা নিয়ে করে কি? এমবি ঢুকায় সারা রাত জেনা করে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই পরিমাণ গুনাহ হয়, উচিত ছিল ঘুমের মধ্যে ঘরের উপরে ঠাডা পড়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু চিনল না সে রহমতের নবী কত দামি, চিনল না। তুমি রসুলকে মোহাব্বত করো, আমিও তো করি। আমার মোহাব্বতের কারণে আজ আমাকে গোটা দেশের মন্ত্রীও যদি বানায়, আমি তো জীবন চলে যাবে, দাড়ি কাটবো না, আমার রসুলের মোহাব্বতের কারণে। আমার রসুলের মোহাব্বতের কারণে তো আমি টুপি ছাড়বো না। আমি জানি এ টুপির কারণে বহু গালি শুনছি, আমি দাড়ির কারণে আমরা অনেক মানুষের গালি শুনি।
এরপর রসুলের মোহাব্বতে দেশটাকেও যদি আমাকে দিয়ে দেয়, সব আগুন দিয়ে জ্বালায় দিব, রসুলের কলিজা আঘাত দিয়ে দাড়ি কাটবো না। আর তোমার যদি পাও ধরি, তুমি দাড়ি রাখবা না, আবার দাবি করো রসুলের আশেক। তুমি দাড়ি কামানেওয়ালা সুদখোর। রসুলের আশেক যদি হও তো এদেশে আর ভণ্ডকে, আমরা ভণ্ড। তোমরা দাড়ি কামানেওয়ালা যদি রসুলের আশেক হও তো আমরা দাড়ি টুপিওয়ালারা ভণ্ড। আফসুস, বড় আফসুস। হা, রহমতের নবী বাইতুল মাকদিসে চলে গেলেন, বোরাকটা বাঁধলেন, জিবরাইল আমিন আজান দিলেন। কেন আজানটা নবী দিতে পারলেন না? কয় না না, নবী আজান দিলে তো উম্মতের জন্য আর ঘুমায় থাকার সুযোগ নাই। নবী যদি অর্ডার করেন হাইয়া আলা সালাহ, নামাজে আসো, বাই ফোর্স অর্ডার, না মানলে কাফের। আল্লাহ তাআলা বান্দাকে বড় আদর করেন, এজন্য আজানটা জিবরাইলকে দিয়া উম্মতের কাফের হওয়া থেকে বাঁচায় দিছেন। নবী ওখানে নামাজে দাঁড়ালেন, সব নবী রাসূল সেখানে হাজির। কোথায়? বাইতুল মাকদিসে। এখন কেউ প্রশ্ন করবে, হাফিজ ভাই মজার একটা পয়েন্ট পাইছি, সব নবী রাসূল বাইতুল মাকদিসে যদি হাজির হতে পারেন, তাহলে আমগো তিতাসে মদিনার নবী কেন আসতে পারেন না? মহাপণ্ডিত মুফতি সাহেব বয়ার হইছে ফতুয়া লইয়া, সব নবী রসুল যদি বাইতুল মাকদিসে আমার রসুলের আগমনে আসতে পারে, তাহলে আমগো মদিনার রসুল কেন তিতাসে মিলাদে আসতে পারে না? এই আকাম্যা কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথার জবাব কি মনে করেন আমাদের কাছে নাই? দেওয়ার সময় নেই। ভাই নামাজ কয়টায়? কত? আমাকে বলতে হবে তো কয়টায় পড়বেন, ওইভাবে আমি তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এলো একটা কিলাকিলি করেন, একদল 45 আর একদল 1.5টা, একটা লাগান শুরু করেন, জম্মুক এলাকায় লাগছে নামাজ লইয়া। হায় হায় হায়, এই মুহূর্তে কিলাকিলি করতে পারলেই তো শান্তি। সামনে নির্বাচন। ভাইরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামুল মুরসালিন রহমতের নবী নামাজ শেষ করে ওখান থেকে বোরাকে সফর আসমানের দিকে রওনা হলেন। রহমতের নবী এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। প্রত্যেকটা আসমানে 2টা দরজা পেলেন। এক একটা দরজা জমরা দেখুত পাথর দ্বারা বানানো। সব দরওয়াজার ভেতরে তালা লাগানো, নূরের তৈরি তালা। রহমতের নবী ঢুকলেন, এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন। রহমতের নবী 7 আসমানের উপরে গিয়ে দেখেন একটা সুন্দর নূরের ঘর, বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা বারবার তাওয়াফ করে। একবার যারা সিরিয়ালে আসে আর আসে না, কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুর তাওয়াফ চলবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত তাওয়াফ চলবে। 70,000 করে একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে আর পাবে না। নবী বলেন, আমি ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। এরপরে ওখান থেকে যাইতে যাইতে ভিন্ন বাহনে আল্লাহ তাআলার আরশে আজিম, আরশে আজিমের মধ্যে ঢুইকা দেখলাম 8 জন ফেরেশতা আরশে আজিমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো।
আর ওই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, এর উপরে হলো আল্লাহ তাআলার কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এমন এক কুরসি, আসমান জমিন সব কুরসির ভেতরে আটকানো। নবীজি বলেন আমার আল্লাহ ওই কুদরতের কুরসির কাছে নেওয়ার জন্য আল্লাহর আসন 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ তাআলা এক একটা পর্দা খুলে খুলে আমাকে নবীর সামনে নিয়ে বসায় কথা বলছি। রবের সামনে আমি বসে কথা হলো। আল্লাহ বলেন ফাআহা ইলা আবদিহি মা আওহা। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ঘটনাটা বলতে গিয়া সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলাম আমি আল্লাহ। কাকে? আমার বান্দাকে। এখানে বান্দা মানি রহমাতুল্লিল। এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদের খুব বুঝার দরকার, যদিও সময় নাই, একটা পয়েন্ট বলবো। কোরআনে হাকিমে আল্লাহ পাক নবীদের যাদের নাম নিছেন, সম্বোধন করছেন নাম নিয়া নিয়া। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোরআনে নেন নাই, সম্বোধন করেন নাই, বরং আমার রসুলকে আল্লাহ যতবার সম্বোধন করছেন দামি 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 শব্দ বলেছেন, কিন্তু নাম বলেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে দামি দামি শব্দ বলে সম্বোধন করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। দামি দামি শব্দ বলে নবীকে সম্বোধন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার। তাহলে নবীর নাম না নিলেও দামি দামি শব্দ বলছেন, যেগুলো বিশ্লেষণ ছাড়া বুঝে আসে না। নবী রহমাতুল্লিল আলামিন, নবী শাহেদ, নবী বাশীরা ওয়া নাযীরা, এগুলোর ব্যাখ্যা বড় কঠিন। নবী কাউসারওয়ালা। কিন্তু নবীর জীবনে 2টা সফর হয়েছে অলৌকিক এবং আশ্চর্য ধরনের, ইতিহাস শ্রেষ্ঠ সফর। এক সফর জমিনে, আর একটা সফর হলো আসমানে। যেই আসমানের সফরটা মানুষ এখনো বিশ্বাস করে না, অনেক বেঈমানেরা মেরাজের সফরটাকে বিশ্বাস করতে পারে না। সেই সফরের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক নবীর নাম নেন নাই, দামি দামি কোনো শব্দ বলেন নাই। নরমাল একটা শব্দ বলেছেন, বান্দা। কি বলছেন? বান্দা। এটা কত নরমাল। হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও বান্দা। আল্লাহ কয় আমার হাবিব তিনিও আমার বান্দা। মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ রসুলকে বান্দা শব্দ বললেন কেন? এত নরমাল বললেন কেন? বরং এর মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কতটা হবে? কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? 12 মাসে বছর হবে। সিদ্ধান্ত কার? আল্লাহর। স্থায়ী সিদ্ধান্ত।
আর এই 12 মাসের মধ্যে আবার আল্লাহ পাক 4 মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন অন্য মাসের তুলনায়। কয় মাস? আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করেছি কবে? আসমান জমিন সৃষ্টি করছি যেদিন, ওদিন এই সিদ্ধান্ত করে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। ওই যে 4 মাস বড় দামি শ্রেষ্ঠ, এর মধ্যে 1 মাস রজব, আর হলো হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, এই 4 মাস জিকাদা, জুলহিজ্জা, মুহররম। নবীজি রজব আসলেই আমল শুরু করে দিতেন এবং উম্মতকে দোয়া পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। আমরা অনেকে জানি অথচ আমল করি না, পড়ি না। আবার সামনে আসতেছে শবে বরাত। আমাদের বাংলাদেশে নিয়েও কিলোকাল বিভিন্ন মতানৈক্য। শাবানের 14তম রাত তারিখের দিবাগত রাত, 14 তারিখ আরবি শাবানের দিন গিয়া রাত হলো 15 তারিখের রাত। নিসফে মিন শাবান, এই রাতে আল্লাহর রসুলের হাদিস, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাতে তোমরা দণ্ডায়মান থেকে আল্লাহর ইবাদত করো, পরের দিনে রোজা রাখো, নফল রোজা। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, তবে এতটুকু মনে রাখবেন, শবে বরাত বা আমরা যে নিসফে মিন শাবানের আমল করি, এটা হক। এই আমলটা কি ভাই? করা ফরজ না, করলে ওখানে কোনো গুনাহ নেই। সারা রাতে ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন, এটা হক। বরং এটাকে নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা বাতিল। তারা কি? বাতিল। হ্যাঁ, শবে বরাতের নামে যদি কেউ সারা রাত ইবাদত বাদ দিয়া গুনাহ করে, গল্প গুজবে রাত কাটায়, তো সেটা তো সবার কাছেই অপরাধ। সামান্যতম কোনো মানুষের উল্টাপাল্টা চলাফেরা দেখে তো আর মাসআলা ডান বাম হবে না। মাসআলার জায়গায় মাসআলা থাকবে, ফতোয়ার জায়গায় ফতোয়া থাকবে, আমলের জায়গায় আমল থাকবে। আপনি নামাজ পড়েন না, এজন্য নামাজের বয়ান করা যাবে না, এটা তো হতে পারে না। আপনি ঠিকমতো পর্দা করেন না, এর মানে পর্দার বয়ান করা যাবে না, এটা হতে পারে না। এখন তো ইসলাম হাওয়ায় উড়ে, হাওয়ায়। যদি প্রশ্ন করি, ভাই আপনি টুপি পরেন না কেন? বলে টুপির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি পর্দা করেন না কেন? বলে পর্দার মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলাম? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, পর্দায় ইসলাম নাই, তো ইসলাম কই? বলে হাওয়ায় উড়ে। ইসলাম হাওয়ায় উড়ে। এই চালাকি চলতেছে সমাজে। আপনি যদি জান্নাত পেতে চান, রসুলের আদর্শ সুপারিশ পেয়ে জান্নাত পেতে চান, আপনি নামাজ পড়তে সমস্যা কেন? দাড়ি রাখতে আপনার সমস্যা কেন? আচ্ছা, আপনাদের জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি দাড়িওয়ালা নামাজি নাই? তাহলে আপনি উল্টাপাল্টা বক্তব্য দেন কেন? দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা আর এক জিনিস। কেউ যদি দাড়ি না রাখেন, তাকে গালি দেওয়া যাবে না, কারণ তার অন্তরের হালাত বুঝতে হবে। যদি বলে হুজুর দাড়ি রাখতে পারি না, দোয়া করেন, চেষ্টা করব, তাহলে সে দাড়ি না রাখার পরেও সে মুমিন। আর যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, বেঈমান। কথা বুঝাইতে পারছি?
নামাজ পড়ে না, দোয়া করেন পড়ব মুমিন। আর যদি বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার, নামাজের প্রয়োজন নাই, বেঈমান। কথা বুঝতেছেন তো? তাহলে নামাজ না পড়া আর পছন্দ না করা এক না। কোরআনের মধ্যে ইসলামের রাষ্ট্রনীতি আছে না নাই? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। যদি বলেন পছন্দ করি না, তবে ঈমান। অনেক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আমরা গালি দেই না, বুকে লাগাই, হাসি মুখে সালাম দেই, কথা বলি। যদি অবস্থা তার এমন হয় যে সে নামাজ পছন্দ করে না, তার সাথে আর সালামও নাই, কালামও নাই, সে বেঈমান। তো বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। মুহররম একটা মাস, আরবি বছরের প্রথম মাস, দামি। এই দামি বা শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন। অনেকে মুহররমের কারবালার ঘটনা দিয়া প্রমাণ করতে চায় যে কারবালার কারণে মুহররমের দাম, অথচ মুহররমের শ্রেষ্ঠত্ব আসমান জমিন সৃষ্টির দিন সিদ্ধান্ত। ঠিক তেমনি ভাবে রজব, হজের মাস। রসুলের মেরাজ রমজানে হয়েছে, এই বর্ণনাও আছে। হজের মাসে হয়েছে, হজের আগের মাসে রসুলের মেরাজ হয়েছে। রজবে হয়েছে এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ইতিহাস নবী নির্দিষ্ট করে বলেন নাই যে মেরাজ রজবে হয়েছে, তবে মেরাজ হয়েছে এটা ঠিক। এটাকে সন্দেহ করলে সে বেঈমান হয়ে যাবে। এবং মেরাজ হয়েছে রসুলের সশরীরে, স্বপ্নে নয়। ১৫০০ বছর পরে বহু নাস্তিক এখনো এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে, বলে স্বপ্নযোগে হয়েছে। ভালো করে বুঝি, সময় কম যেহেতু। মেরাজ কি, মেরাজ কেন, মেরাজ কিভাবে? মেরাজ সম্মানের লাইনে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠার নাম মেরাজ। উরুজ থেকে মেরাজ। ভালো করে বুঝার চেষ্টা করেন। সম্মানের মানদণ্ডে রবের মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়ার নাম, উঠার নাম মেরাজ। এই মেরাজ 2 প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি মেরাজ আর একটা হলো বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ যেমন রসুলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিতেছেন সম্মানের সাথে, ডানে বামে সামনে পেছনে 70,000 ফেরেশতা, জিব্রাইল মিকাইল সাথে। বাতিনি মেরাজ কেমন? দেখা যায় না কিন্তু মর্যাদায় উপরে আগায় যাইতেছে। এমন একই দস্তারখানে বসা, এক লেভেলে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসা দস্তারখানে খাচ্ছেন। এই 5 জন ব্যক্তি কি সমান মর্যাদার? রহমতের নবীও সেখানে আছেন। এটা হলো বাতিনি মেরাজ। আমার রসুলকে আল্লাহ পাক জাহিরি বাতিনি দোনোটা মেরাজ দান করছেন, এবং সমস্ত নবী রসুলের মেরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেরাজ জমিনে, আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। সুবহানাল্লাহ আসে না? সমস্ত নবীদের মেরাজ কোথায়? জমিনে। আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। নাম্বার 3, সমস্ত নবী রসুলদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলদের মেরাজ হলো পরীক্ষা, আর একমাত্র আমার রসুলের মেরাজ হলো পুরস্কার।
কেমনে কেমনে হয়েছে বলার সময় নেই। পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে আরাফার ময়দানে। ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের মধ্যে। মূসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে। ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভেতরে। ঈসা নবীর সাথে মেরাজ দ্বিতীয় আসমানের মধ্যে। দুনিয়াতে সব নবীদের মেরাজ হয়েছে আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধনে উপরে মর্যাদা আগায় যাওয়ার নাম মেরাজ। নমরুদ তাকায় দেখে ইব্রাহিম নবী আগুনে জ্বলতেছে, কিন্তু না, রবের সাথে মোহাব্বতের কথা চলতেছে। ইউনুস নবী মাছের পেটে আছেন, তবে আল্লাহর সাথে কথা বন্ধ নাই। আল্লাহ আমার নবীকে মেরাজ দেওয়ার জন্য আরশে আজিমে দাওয়াত দিলেন, কারণ সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক।